নমস্কার বন্ধুরা, কাকলির অমৃতকথার আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপূজা। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলোতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে অন্যতম হলো দুর্গাপূজা। উৎসবপ্রেমী বাঙালির কাছে সবচেয়ে বড় পার্বণ দুর্গাপূজা। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেন এই উৎসব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক 2024 সালে মহালয় কবে পড়েছে এবং এই বছর দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি, সাথে লক্ষ্মী পূজা, কালী পূজা ও ভাইফোঁটার দিনক্ষণ, মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে, আর এর ফলাফল কি হতে পারে। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দুর্গাপূজা 2024 ধীরে ধীরে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চারিদিকে প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে। এরপর ঠাকুর আসা, তারপর কাশের বনে দোলা লেগে যাবে, শিউলি ফুল কুড়োনো বাঙালির অপেক্ষা করবে, মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। পঞ্জিকা মতে জেনে নেওয়া যাক আগমন থেকে গমন পর্যন্ত সমস্ত সময়সূচি। 2024 সালের মহালয় পড়েছে 2রা অক্টোবর, বাংলার 15ই আশ্বিন, 1431 বঙ্গাব্দে বুধবার। পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। এরপর আমরা জানব মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি। মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর 2024, 11ই আশ্বিন মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর 2024, 22শে আশ্বিন বুধবার। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর 2024, 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর 2024, 24শে আশ্বিন শুক্রবার। মহানবমী পড়েছে 12ই অক্টোবর 2024, 25শে আশ্বিন শনিবার। আর দশমী পড়েছে 13ই অক্টোবর। বাংলা পঞ্জিকা মতে দশমী এবং নবমী একই দিনে পড়েছে, অর্থাৎ 25শে আশ্বিন রাত্রি থেকে দশমী তিথি পড়ছে। এরপর লক্ষ্মী পূজা আসতে চলেছে 17ই অক্টোবর বৃহস্পতিবার। কালী পূজা পড়েছে 31শে অক্টোবর বৃহস্পতিবার। এরপর 3রা নভেম্বর ভাইফোঁটা পড়েছে রবিবার। এবার আমরা জানব মায়ের আগমন ও গমন কিসে এবং তার ফলাফল। শাস্ত্রমতে দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে মহামারী ও দুর্ভোগের সমান। ঘটক বা ঘোড়ায় দেবীর আগমন বা গমন হলে ছত্রভঙ্গ, ছন্নছাড়া, হিংসাত্মক ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে বৃষ্টিপাত, বন্যা বা জলমগ্ন পরিবেশের সৃষ্টি হতে পারে। আবার রবি শস্য শ্যামলা হয়ে ওঠে। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর আগমন ও গমন হলে শস্যপূর্ণ বসুন্ধরা থাকে, ফলে ভালো ফসল উৎপন্ন হয়, যার ফল অত্যন্ত শুভ। এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সৃষ্টি হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে। আবার 2024 বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজে। গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন। এর গমন বা আগমন
হলে ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। এছাড়াও দেবীর আগমন বা গমন হলে শস্যপূর্ণ বসুন্ধরা পাওয়া যায়। তাই এই বছর প্রচুর শস্য উৎপন্ন হবে। এক বছরের দুর্গা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আগামী বছরের প্ল্যানিং। খুব তাড়াতাড়ি দুর্গাপূজা আসছে, শপিং শুরু করে দিন। আর আমি আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। নমস্কার।